ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত দোয়েল চত্বর একদিকে যেন ইতিহাস, আরেকদিকে ঐতিহ্যের নীরব সাক্ষী। এখানে প্রতিদিন বসে মাটির তৈরি শিল্পপণ্যের এক অনন্য বাজার, যা কেবল ব্যবসায়ী নয়, বাংলার সংস্কৃতির বেঁচে থাকার লড়াই। ফুলদানি, পুতুল, ঘোড়া, কলস কিংবা চিরচেনা মাটির হাড়ি, সবকিছুই যেন কুমারদের হাতে ফুটে ওঠা জীবন্ত শিল্পকর্ম। এই শিল্পীরা যুগ যুগ ধরে মাটি দিয়ে গড়েছেন আমাদের সংস্কৃতির ভিত, আর দোয়েল চত্বর হয়ে উঠেছে তাদের বিক্রির অন্যতম কেন্দ্র। বিভিন্ন জেলা থেকে, পটুয়াখালী থেকে, খুলনা থেকে, বিভিন্ন জেলা থেকে আইয়ে এই যে এগুলো হইলো আবার বাউফলের মাল। বিভিন্ন জেলা থেকে মাল আইয়ে, এক জেলা থেকে এক রকম মাল আইয়ে, এক আইটেমের লগে আরেক আইটেমের লগে মিলে না। চাহিদা ভালো আছে, যারা শৌখিন হিসাবে আইয়ে নেয়। আবার এগুলোতে রান্না করার হাড়ি নেয়, পাতিল নেয়, জগ নেয়। এখানে প্রতিদিন আসে হাজারো মানুষ, কেউ কিনতে, কেউ দেখতে, কেউ বা স্রেফ বাংলার ঐতিহ্যটাকে অনুভব করতে। উৎসবের সময় যেমন বৈশাখ কিংবা নববর্ষে এই বাজার হয়ে ওঠে আরো জমজমাট। যাওয়ার সময় দোয়েল চত্বর দিয়ে যাই, তাই এখান থেকে একটা মাটির টব নিলাম। আর মাটির টবগুলোতে গাছ বেশি ভালো থাকে, এই জন্যে মাটির টবটাই নিলাম। আর এখানের প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগে। এখানে শুধু শোপিস না, সংসারের বিভিন্ন জিনিসপত্র যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে তাও পাওয়া যায়। আবার যেমন আমার মাটির টবটা নিলাম, এটা তো আমাদের ঘর সাজানোর জিনিস। আবার বিভিন্ন মাটির পাত্র, তারপরে কড়াই, এসবও তো পাওয়া যায়। তবে সবটাই কি শুধুই রঙিন, না রয়েছে অনেক সমস্যা? দোকানগুলোর বেশিরভাগই খোলা আকাশের নিচে। বর্ষা এলে ব্যবসা প্রায় বন্ধ। নেই কোনো স্থায়ী অবকাঠামো, নেই সরকারি লাইসেন্স বা সহজ শর্তে ঋণ। এত সমস্যা নিয়েও তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা তো এখানে অনেক ক্ষতিগ্রস্ত। মাঝে মাঝে আমরা উঠে যাইতে হয়, পারতেছি না উঠে যাইতে, আমাদের ব্যবল নষ্ট হয়ে যায় জিনিস। তাই একটা মার্কেট অবশ্যই আমাদের প্রয়োজন। যদি সরকার আমাদেরকে নেক দৃষ্টি দিয়ে একটা মার্কেট দেয়, তাহলে আমরা অনেক উপকৃত হব। তাই এখনই প্রয়োজন সরকারি উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র ও একটি আধুনিক ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম। মৃৎশিল্প বাজার নামে যদি পরিকল্পিতভাবে এই বাজারটিকে রূপ দেওয়া যায়, তবে এটি হতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় হস্তশিল্প কেন্দ্র। দোয়েল শুধু জাতীয় পাখি নয়, দোয়েল চত্বর যেন হয়ে উঠেছে বাংলার মাটির গন্ধমাখা ঐতিহ্যের প্রতীক। এই বাজারকে টিকিয়ে রাখতে হলে দরকার সম্মিলিত প্রয়াস, সরকার, উদ্যোক্তা এবং আমাদের সকলের।